বাঙালি কমিউনিটি সকলের পরিচিত ইটালির ভেনিস বাংলা শহরের ভেনিস বাংলা স্কুলের সম্মানিত সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব কামরুল সারোয়ারের পারিবারিক সফরে লন্ডন আগমন উপলক্ষে সকলেই অত্যন্ত আনন্দিত। এই উপলক্ষে ওকে বসবাসরত ইতালির ভেনিস শহর ও অন্যান্য শহর থেকে আগত লন্ডনে বসবাসরত সকল বাংলাদেশিদের সাথে 14ই ডিসেম্বর 2025 এক সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও কফি আড্ডার আয়োজন ছিল স্বতঃস্ফূর্ত। বিস্তারিত থাকছে 3S টিভির প্রতিবেদনে। মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল চমৎকার ও অসাধারণ। পরিবারের 2 সন্তানকে নিয়ে ভ্রমণে এসে স্থানীয় ও দূর দূরান্ত থেকে কাউন্সিলর এবং সামাজিক ব্যক্তিত্বের পরিচিতি সবাইকে পেয়ে এক জাঁকজমকপূর্ণ সময় ও অভিজ্ঞতা বর্ণনা দেন জনাব সৈয়দ কামরুল সারোয়ার ও উপস্থিত সবাই। সর্বপ্রথম আপনাকে আসলে সবাই পাই আমার কাছে খুবই আনন্দ প্রকাশ করছি আমি। আর সবার সাথে যেহেতু দীর্ঘদিন ছিলাম এখানে আসার 2টি উদ্দেশ্য। একটা হলো আমার চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সবাই মাফ করে দেবেন। দ্বিতীয়বার হয়তো কেউ দেখা নাও হইতে পারে, কারণ হতেই পারে চলার পথে ভুল ভ্রান্তি। আমি এইটি মাপসিতে আসলে ইংল্যান্ডে আসা, যাতে আপনাদের সাথে আর দেখা হয় কিনা জানি না। দ্বিতীয়, আমি যে কাজগুলো করি, দ্বিতীয় যাতে এককভাবে কেউ না করে। এককভাবেই কাজগুলো করলে আপনার সবচেয়ে যেটা ক্ষতি হয় এটা ফ্যামিলির ক্ষতি হয়। আমি এই কাজগুলো করতে যাইয়া আমার সাইডে কোনো সহযোগিতা না পাইয়া আমার যারা বঞ্চিত হয়েছে এই আমার ছেলেমেয়েরা, এরা আমার আদর থেকে বঞ্চিত, আমার সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। তো আমি আশা করব সামাজিক কাজ যদি কেউ করতে চান অন্তত 3-4 জনের 3-4 ভাগই করেন, তাতে কি একজনের উপরে এত বেগ পড়ে না। আমার উপরে কিন্তু অনেকই চাপ সৃষ্টি হয়, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, যেগুলো আমারটা আমি আরেকজনে বুঝাতে পারবো না, কারণ চলার পথে অনেক সমস্যা হয়। তো আপনারা যারাই আছেন, আমার কিছু কাজ বাকি আছে এখন, যেগুলো মসজিদ, কবরস্থান, ঈদের ছুটিগুলা, আমাদের সৌজন্যর যে সময়সীমাগুলা এবং আমাদের বাঙালি কমিউনিটির বাসা বাড়ির যে সমস্যাগুলো, এইগুলো নিয়ে আমি একটা কাজ করতে চাই। যেই কাজ করতে হইলে আমি যেই কাজগুলো দীর্ঘদিন করে আসছি, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া হোক, প্রশাসনের ছত্রছায়া হোক, আমি করে আসছি। কিন্তু যখনই বড় কোনো কাজে আমি হাত দিই তখনই আমার পাওয়ারের দরকার হয়। আর এই পাওয়ারটা একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকিয়া ব্যবহার করা খুবই কষ্ট। অনেক দিন করতে হয়, বছরের পর বছর করতে হয়। যত কাজগুলো আমি হাত দিছি 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগে গেছে কিছু কিছু কাজ করতে। আর যদি তাদের সাথে বসা যায়, তাদের সাথে এই যে আমরা বসছি সবাই ভাই বেরাদাররা একসাথে বসছি, এইভাবে যদি আমরা বসতে পারি তাহলে কিন্তু আমরা একজনের আরেকজনের কথাগুলো শুনতে পারি, বলতে পারি। এই জিনিসটা আমাদের সামনে 2026 সনের মে মাসের নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা আমাদের বাঙালি কমিউনিটির থেকে একজন ঠিকমতো আসতে পারি, আমরা আমাদের যে কাজগুলো আছে, আমাদের কমিউনিটির যে কাজগুলো, এই কাজগুলো করতে অনেকটাই সহযোগিতা করবে। আর যদি আমাদের বাঙালির মধ্যে বিভাদ সৃষ্টি হয়, সবাই যদি দাঁড়াইতে চায়, আমার কাছে এই অনুরোধ থাকবো যে এই কাজগুলো করার মতো মূল মানসিকতা আগে তৈরি করুন, তারপর রাজনীতিতে আসুন। কারণ রাজনীতি নীতি রাইখা কাজ করতে হবে। আসলে সরোয়ার ভাই আমি চিনি 90 হইতে, আর ওনার পরিচয় দেওয়ার মতন কোনো এইভাবে অন্য কিছুই নাই। কারণ উনি যে সমাজের জন্য যে যা কিছু করছেন বিগত রোম হইতে, ভেনিস হইতে, অন্য জায়গায় ছিল। আমি একটা জিনিস জানি যে সে মানুষের সাথে, মানুষের যে উপকার করছে, মানুষের সাথে যেভাবে মেশছে, তার যে আন্তরিকতা, আমাদের ভিতরে এই যে জিনিসটা অনেকের ভিতরেই নাই, কিন্তু তার এই আন্তরিকতা এবং তার ভবিষ্যৎ, আপনি ইনশাল্লাহ সে ভেনিসের আছেন। আমি তার বাংলা স্কুলেও গেছিলাম এবং তার বিয়েও আমি ছিলাম, এবং আমার সাথে আন্তরিকতা, আমার সাথে তার ভালো যোগাযোগ ছিল, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারাই
মেসরে বেনিজে আছেন। আমরাও লন্ডন থেকে অনুরোধ রাখবো সকলের প্রতি, আমাদের প্রিয় শ্রদ্ধেয় কামরুল সারোয়ার ভাই লং টাইম, একটা প্রায় 2 যুগ 3 যুগ ধরে বেনিজে উনি আসলে কোনো পয়সার বিনিময়ে না, কোনো ইয়ার বিনিময়ে না, উনি স্বেচ্ছায় মানুষের জন্য এগিয়ে গেছেন। সব কিছু আসলে উদাহরণ দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে, যা আমাদের স্বচক্ষে দেখা। ধন্যবাদ 3S টিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে ভেনিস থেকে আগত আমাদের সরোয়ার ভাই, আমি ছোটবেলা থেকেই কামরুল ভাই হিসাবেই দেখে এসেছি। তো ভেনিসবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে বাঙালি কমিউনিটি বলতে সরোয়ার, আর সরোয়ার বলতে একটি প্রতিষ্ঠান ভেনিসের। তাই আমি ভেনিসবাসীকে উপলক্ষ করে বলতে চাই যে সরোয়ার ভাইয়ের যে সমস্ত কার্যক্রম আমরা সচক্ষে দেখে এসেছি বা আমি নিজে দেখেছি, আপনারা যারা ভেনিসে অবস্থান করতেছেন তারা প্রত্যেকেই সরোয়ার ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। আসসালামু আলাইকুম। আমার বন্ধু এবং বড় ভাই সরোয়ার ভাই আসছেন ইটালি ভেনিস থেকে। আমরা অনেক আনন্দিত এবং আমরা গর্বিত ওনার আসার উপলক্ষে। আমরা যারা ভেনিস এবং ইটালি অন্যান্য শহর থেকে আসছেন তাকে অনেক ধন্যবাদ। এর ভিতরে যদি মামার কোনো অন্যায় থাকে, শানু মামার এবং সারোয়ার মামার, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অন্তত আমার দিকে ভাই মনে করেন আর যাই মনে করেন ওইভাবে তাদেরকে মাফ করে দিবেন, এটা আমার অনুরোধ। আমি যদিও আপনাদের সবার সঙ্গে এভাবে পরিচয় নাই, এখানেই আছি, দেখা হচ্ছে অনেকের সঙ্গেই অনেকবার। আমি কিছুদিন আগে ভেনিসে গেছিলাম, বেড়ায় আসলাম, সারোয়ার ভাইয়ের যে কর্মযোগ্য দেখে আসলাম। একজন মানুষের কল্যাণের জন্য একটা নিবেদিত প্রাণ। সারোয়ার ভাই ওয়েল ডান, আপনি আরও কাজ করেন, সমাজের জন্য মানুষের জন্য কাজ করতেছেন, এটা সবার পক্ষে সম্ভব হয় না, আপনি করতেছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমার ছোট ভাই পলাশ রহমান এবং শহীদ কামরুলের সাথে আমার পরিচয়, যদিও আমার বড় ভাইয়ের সাথে ওনার বন্ধুত্ব। তো ভালো লাগছে, দীর্ঘদিন ওনার সাথে ওখানে থাকছি, কাজ করছি। আর এই লন্ডনে প্রথম ওনার সাথে আমার হলো, আমি আজ সকালে জানতে পারছি যে উনি লন্ডনে আসছেন। আমি সাথে সাথে আমার কাজ ছিল, আমি কাজ স্টপ করে দিয়ে আমি চলে আসছি। রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।